ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা এমবেডেড কোশ্চেন নিয়ে ডিসকাস করব। ডিসকাশনের পূর্বে আপনারা স্ক্রিনে দুটি সেন্টেন্স খেয়াল করুন। একটি হচ্ছে ডু ইউ নো হোয়ার হি লিভস অথবা ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ। দুটি সেন্টেন্সে কিন্তু পার্থক্য রয়েছে। এখন কোনটি কারেক্ট তার পূর্বে আমরা এমবেডেড কোশ্চেন নিয়ে আলোচনা করি। আপনারা খেয়াল রাখবেন যে একটা কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লজ থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের মাঝামাঝিতে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে সাবঅর্ডিনেট কনজাংশন বসে। সেই কনজাংশনগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো, যেমন হোয়াট, হোয়ার, হাউ। এগুলো যখন বসে ওই সাবঅর্ডিনেট ক্লজটা কেমন হয় সেটার জন্য দেখতে হবে সাবঅর্ডিনেট ক্লজ উইল অলওয়েজ বি অ্যাসার্টিভ ফর্ম। তাহলে অ্যাসার্টিভ ফর্মটা কেমন? সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। সুতরাং ওই সাবঅর্ডিনেট কনজাংশনের পরে সাবজেক্ট বসবে, তারপরে ফাইনাইট ভার্ব বসবে। তাহলে প্রথমে প্রিন্সিপাল ক্লজ বসবে, তারপরে সাবঅর্ডিনেট কনজাংশন বসবে, তারপরে সাবজেক্ট বসবে, আবার ফাইনাইট ভার্ব বসবে। তাহলে আগের সেন্টেন্সে আমরা ফিরে যাই। প্রথম সেন্টেন্সটা ছিল ডু ইউ নো হোয়ার হি লিভস, আরেকটা হচ্ছে ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ। তাহলে আমরা একটু স্ট্রাকচারটা ফলো করি। ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা আছে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটা হচ্ছে হোয়ার, সেই হোয়ারের পরে হওয়ার কথা হচ্ছে সাবজেক্ট। তাহলে প্রথম সেন্টেন্সে আমরা দেখতে পাই সাবজেক্ট হি, তারপরে ভার্ব দেখতে পাই। সুতরাং প্রথম সেন্টেন্সটা অর্থাৎ ডু ইউ নো হোয়ার হি লিভস, এই সেন্টেন্সটা কারেক্ট, পরের সেন্টেন্সটা হচ্ছে ইনকারেক্ট। এভাবে তিনভাবে এই ইনভার্টেড কোশ্চেনের ফর্ম থাকে। সেক্ষেত্রে যতভাবেই থাকুক সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাসার্টিভ ফর্ম গ্রহণ করে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকে। কিন্তু প্রিন্সিপাল ক্লজ যেটা সেটা তিনভাবে হতে পারে। একটা হচ্ছে অ্যাসার্টিভ অ্যাসার্টিভ ফর্ম গ্রহণ করতে পারে, যেমন সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, যেমন আই নো হাউ হি লিভ। আই নো হাউ হি লিভস, এটা একরকম। আই নো প্রিন্সিপাল ক্লজ, এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব বসছে, একভাবে বোঝা গেল। দ্বিতীয় হচ্ছে এই প্রিন্সিপাল ক্লজটা ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে, যেমন টেল মি হোয়াট ইউ ওয়ান্ট, বলো তুমি কি চাও। টেল মি এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এখানে প্রিন্সিপাল ক্লজটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়েছে। নাম্বার থার্ড হচ্ছে প্রিন্সিপাল ক্লজটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে, যেমন ক্যান ইউ টেল মি হোয়ার হি লিভস। এখানে ক্যান ইউ টেল মি এই জায়গাটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এই প্রিন্সিপাল ক্লজটা ইন্টারোগেটিভ হয়েছে। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে ইন্টারোগেটিভের পরে সেন্টেন্সের শেষে যে পাংচুয়েশন মার্ক বসবে সেটা হচ্ছে ইন্টারোগেশন মার্ক বসবে।